মাফিয়া বস ইয়ান তার দলবল নিয়ে একজনকে বেধড়ক পিটাইছে। লোকটার অবস্থা পুরাই টাইট। বস ওর কি করব? ওকে পিছনের জঙ্গলে ফেলে দে। আমি চাই না ব্যবসার কোনো ক্ষতি হোক। খোসা ছাড়িয়ে খা। এবার আবার কি কাণ্ড ঘটাইলি? নতুন একটা ছেলে আসছিল, হাত সাফাইয়ের অভ্যাস আছে। বস বলল ব্যাপারটা মিটাইয়া দিতে। এই মেয়েটার নাম ইয়ান, আর ওই চঞ্চল মায়াটা ইয়ানের ছোটবেলার বন্ধু। ইয়ানরে সবাই খারাপ জানে, কারণ সে মাফিয়া লাইনে কাজ করে। আমার বিজনেসের অবস্থা আজকাল খুব ভালো। বস বললো এবার মাল আনতে গেলে আমাকেও সাথে নিয়ে যাবে। তাহলে একটা কথা মনে রাখিস, কোনো ঝামেলা দেখলে কিন্তু দৌড় দিবি। কেন রে, ভয় পাস আমি মরে যাব বলে? আরে ধুর, কিসব অলক্ষণে কথা কইতাছস? এরপর সোজা চলে আসলাম মেইন অপারেশনে। গুদামে ড্রাগসের বড় ডিল চলতেছে। বড় বস ইয়ানরে খুব বিশ্বাস করে। জানো আমি তোমাকে কেন সিলেক্ট করছি? কারণ গতবার তুমি যা করছিলা এক কথায় ফাটাফাটি। ওই চোরটাকে এমন সাইজ করছো, এখন আমি তোমার উপর ভরসা করতে পারি। হঠাৎ পুলিশ, চারদিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলে। বস তো পুরাই ভেবার চাকা খায়া যায়। সেভাবে পুলিশ তাদের কিচ্ছু করতে পারবো না। কিন্তু আসল টুইস্ট এখনো বাকি। এদিকে ওই চঞ্চল মায়াটা তার আরেক ফ্রেন্ডের লগে রাস্তায় হাঁটতাছিল। ফ্রেন্ড জিগাইতেছে, তোর এই স্পেশাল বন্ধুটা কে রে? তার কোনো ছবিও নাই, দেখাও করাস না। মায়াটা কিছু বলে না, শুধু হাসে, কারণ সে জানে তার বন্ধু খুব সিক্রেট মিশনে আছে। হঠাৎ সব ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা জানতে পারি আসল সত্য। ওই যে শুরুতে যেই পোলারে মারতাছিল, সে আসলে একজন পুলিশ ইনফরমার ছিল। ইয়ান তাকে মারে নাই, বরং বাঁচাইয়া সরাইয়া দিছিল যাতে বসের বিশ্বাস জিততে পারে। ইয়ান আসলে মাফিয়া না, সে একজন আন্ডার কভার পুলিশ অফিসার। একদম লড়বি না, বস পালান। ইয়ান আমাদের সাথে বেইমানি করছে। আমার মাদক নিয়ন্ত্রণ পুলিশ অফিসার বন্ধু ইয়ান ডিউটি পালনকালে দুর্ভাগ্যবশত শহীদ হয়েছে। তার বাবাও একজন মাদক নিয়ন্ত্রণ পুলিশ অফিসার ছিল। দুই প্রজন্মই মাদক নিয়ন্ত্রণের জন্য জীবন দিল। মাদককে না বলুন, জীবনকে হা বলুন।